আচ্ছা, তোমাদের সামনে যদি কেউ এরকম ঝাল ঝাল টক টক ফুচকা এনে দেয়, তোমরা লোভ সামলাতে পারবে আদেও? কেন, আমি তো পারবো। আচ্ছা চলো দেখি ও লোভ সামলাতে পারে কিনা। আমাকে কিন্তু কেউ ফুচকা বানিয়ে এনে দেয়নি বা কিনেও এনে দেয়নি, আমি নিজেই ঘরে বানাচ্ছি এখন। তাই প্রথমে প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর একটা বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে রাখলাম, আর এদিকে ধনেপাতা, পেঁয়াজ, শসা আর দুটো লঙ্কা টুক করে কেটে নিলাম সব। ওইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল তাই নামিয়ে রাখলাম। তারপরে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো নিয়ে আমি মশলা টসলা দিয়ে সুন্দর করে জলটা বানিয়ে নিয়েছিলাম। কি কি দিলাম সেটা আর বলছি না। তারপরে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। না গাইস, কিছুটা না, ভিডিও দেখে তেল দিয়েছিলাম, অনেক বেশি পড়ে গেছিল। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর লঙ্কাগুলো ভেজে নিয়েছি। তারপর যা যা কেটে রেখেছিলাম সবকিছু দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছিলাম ভালো করে। আর সবার লাস্টে ভেজেছিলাম ফুচকা। জানি না গাইস, ফুচকা বানানোর সময় আমার শরীরে এত এনার্জি আসে কোথা থেকে। কোনো কোনো সময় তো আমার ভাত খাওয়ার সময় বোরিং লেগে যায়। সো ফাইনালি গাইস, আমার ফুচকা রেডি, ঝাল ঝাল টক টক। তো চলো গাইস, এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে ফুচকাটা। তো আমি প্রথমে ভালো করে সাজিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম মুখে। গাইস চলো এবার খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। খাওয়ার পর জাস্ট একটা কথাই বলবো গাইস, এই জিনিসটা এত টেস্টি কিভাবে হতে পারে। আর আজকের স্পেশাল গেস্ট হলো আমার বোন। আজকের না গাইস, যেদিনই বানাই সেদিনই থাকে। শুধু আমি নই গাইস, আমার বোনও প্রচন্ড ভালোবাসে ফুচকা খেতে। আর হ্যাঁ, সত্যি করে বলো তো, এই ফুচকাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে? চলো গাইস, আজকে তো অনেক মজা করে খেলাম। ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ অনেকটা লম্বা হয়ে গেছে। চলো টাটা।